হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টিটু সুপার বাংলা। আমি টিটু চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা একটু অন্যরকম এবং মজাদার হতে চলেছে। আজকে ভিডিওটা আমরা দেখাবো কীভাবে কভার ফটো চেঞ্জ করতে হয়। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন। লাইক করতে তো একদমই ভুলবেন না। আর আমাদের চ্যানেলে এর আগে আমরা ফেসবুক সম্বন্ধে অনেক গোপন তথ্য যেগুলো দিয়েছি, যারা দেখার ইচ্ছে তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন। এরপরে ভিডিওতে আমরা দেখাবো কীভাবে প্রোফাইল লক করতে হয় এবং অটো লাইক কীভাবে করতে হয়। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায়। তো ভিডিওটার প্রথমে আমাদেরকে আমাদের যে ফেসবুক সফটওয়্যারটা আছে সেখানে ওপেন হতে হবে। ওপেন হওয়ার পর এই যে আমি যেখানে যেখানে লাল টিক মেরে রেখে দেবো সেই অপশানগুলোতে যা ফলো করবেন, তাহলে আপনারা খুব তাড়াতাড়ি শিখে যাবেন এবং কোনো দিন ভুলও হবে না। এই যে অপশানটা দেখছেন 3 ডট, সেখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে অপশানটা আছে সেখানে আমাদেরকে সরাসরি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে অপশানটা আছে এখানে, এই অপশানটা যে ক্যামেরা অপশানটা যেখানে ক্লিক করলাম দেখালাম সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর এই যে আপনাদের সামনে এসছে আপলোড ফটো, এই আপলোড ফটোতে কিন্তু আপনারা ক্লিক করবেন। আপলোড ফটোতে ক্লিক করার পর আপনি যে কোনো একটা ফটো, আপনি এই ফটোটা যে কোনো একটা ফটো নিতে পারেন। আমি এই ব্রাদার্সের ফটোটাই নিয়ে নিলাম। এই ফটোটা নেওয়ার পরে এই যেখানে কিন্তু আমাদের সেভ অপশানটা চলে এসেছে। এই যে সেভ অপশানটা চলে এসেছে। এবার এখানে কিন্তু আমরা সেভ করব। সেভ করার পর কিন্তু একটু ওয়েট করতে হবে এবং তারপরে আবার ট্যাগ করবেন যে আমাদের লাইক বাড়ানোর জন্য বা কমেন্ট বাড়ানোর জন্য বা উপরে একটা ক্যাপশন দেওয়ার জন্য কী করতে হয় সেটাও দেখাবো। স্কিপ না করে ভিডিওটা একটু দেখুন। তো বন্ধুরা, এই যে আপলোড হয়ে গেছে। এবার আপলোড হওয়ার পর সঙ্গে সঙ্গে আমাদেরকে নিচে চলে যেতে হবে। নিচে চলে যাওয়ার পরে এই যে আমাদের যে 3 ডটটা দেখছেন, এই 3 ডটে আমাদেরকে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পর এই যে আমাদের এডিট পোস্ট, আমাদের ফটোটা কিন্তু পোস্ট হয়ে গেছে, কিন্তু আমরা এডিট করে ওপরে যদি কোনো ক্যাপশন দিই তাহলেই কিন্তু এটা দেখবেন। এই যে এডিট করার পর এখানে যেমন আমি ক্যাপশনে আপনারা যা খুশি লিখতে পারেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে হাই ফ্রেন্ড এটাই লিখলাম। হাই ফ্রেন্ড লেখার পরে এই যে সেভ অপশানটা আছে এখানে আমরা সরাসরি ক্লিক করে দেবো। তো ক্লিক করার পরে এই যে আমাদের ভিডিওটা কিন্তু ক্যাপশনে চলে এসেছে হাই ফ্রেন্ড। এবার আমরা যদি মনে করি যে এই ভিডিওটা কাউকে ট্যাগ করব, ট্যাগ করা মানে যে আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারাও এই ফটোটা দেখবে এবং তার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারাও সেই ফটোটা দেখতে পাবে, তাহলে এটাকে ট্যাগ করা হয়। এবার ট্যাগ করার জন্য আমাদেরকে এই ট্যাগ অপশানে ক্লিক করার পর এই যে কোনো একজনকে, যেমন আমির খানের এই ফটোটায় আমি ট্যাগ করতে চাই। তো এখানে আমাদের এই যে চলে এসেছে, এখানে যদি আমরা কারোর নাম দিয়ে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে সবাইকেই দেখাবে। তাদের নাম দিয়ে যদি আমরা সার্চ করি তাহলে সেটাও পাবো, বা কোনো একটা আমি যেমন এখানে একটা এটা আছে, এটাকে আমি ক্লিক করলাম। তো অলরেডি এখানে হয়ে গেল। এখানে কিন্তু আমাদের এটা ট্যাগটা হয়ে গেছে, যে ট্যাগটা দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন। ট্যাগটা সমস্যা নেই, এই যে আমাদের হয়ে গেছে। এবার ভিডিওটা কমপ্লিটের দিকে। তো আশা করি সব বুঝতে পেরেছেন, কোনো সমস্যা হলো না। কভার ফটোটা কী করে করতে হয় এবং ক্যাপশন কীভাবে দিতে হয় এবং ট্যাগ কীভাবে করতে হয়। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমাদের দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন। চলি বন্ধুরা।